আমুলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাওড়ার সাকরাইলে সেই কারখানা গড়ে উঠবে। রবিবার সাকরাইলের ফুড পার্কে আমুলের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করতে চলেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী। এই মুহূর্তে আমরা রয়েছি আমুলের যে এখানে প্রোডাকশান কেন্দ্র হবে, অর্থাৎ যে উৎপাদন কেন্দ্র এই যে ফুড পার্কের মধ্যে, তার মধ্যে আমরা আছি। সেখানে দেখা যাচ্ছে প্রায় 16 একর জমির ওপরই এই উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে। এখানে প্রতিদিন প্রায় 30 লক্ষ লিটার দুধকে প্রসেসিং করা হবে এবং একই সঙ্গে 10 লক্ষ কিলোগ্রাম পর্যন্ত যে দুগ্ধ প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, সেগুলোকে তৈরি করা হবে। এটাকে বলা যেতে পারে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ উৎপাদন কেন্দ্র এবং সেই লক্ষ্যেই কিন্তু আমুল এই সাকরাইলে এই কারখানা তৈরি করছে। আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমুল উৎপাদন সংস্থার এক কর্মকর্তার সঙ্গে। এখানে কি কি তৈরি হবে? এখানে দই তৈরি হবে, আইসক্রিম তৈরি হবে, মিল্ক প্যাকেজিং হবে। আগের প্রজেক্ট অবধি ছিল 10 লক্ষ লিটার পার ডে, এটা বাড়বে। 1.5 বছর লাগবে কনস্ট্রাকশন শুরু করার পরে। 650 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এখানে, 650 থেকে 700 কোটি ইনভেস্টমেন্ট হবে। আর গ্রামে গ্রামে আমাদের দুগ্ধ সমবায়গুলো আছে, যেখান থেকে দুধ কালেকশন হবে, এখনও আছে অলরেডি। সেখানে লক্ষ লক্ষ আমাদের দুগ্ধ চাষি বেনিফিটেড হবে। প্রায় 2 লক্ষ দুগ্ধ চাষি দেয়, সেটা আরও বাড়বে। অলরেডি আমাদের চলছে এখানে। এইটা এখন হচ্ছে এশিয়ার লার্জেস্ট দই ফ্যাক্টরি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর আজই শেষ হচ্ছে। আজকে প্রথমে সৌজন্যে তিনি বৈঠকে যোগ দেন এবং এরপর ন্যাশনাল লাইব্রেরিতে তার অনুষ্ঠান এবং এরপর হাওড়ার সাকরাইলে যে কারখানা গড়ে উঠবে অর্থাৎ আমুলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। নিউটাউনের কনভেনশন সেন্টারে বিকেল 4টায় সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে প্রথমে তিনি উচ্চ পর্যায়ে বৈঠক করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে তার অনুষ্ঠান। ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ডসের প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করবেন এবং এরপর বিকেল 4টায় নিউটাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠান রয়েছে, যেখানে আমুলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।